হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের জব। ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এর সিলেবাস। দেখো, লেখাই আছে সিলেবাস ফর দ্য পোস্ট অফ গ্রুপ সি, যেটাকে অ্যাকচুয়ালি ক্লার্ক বলা হচ্ছে। এবং এই যে পরীক্ষাটি হবে সেটা হচ্ছে লিখিত পরীক্ষা হবে, রিটেন এক্সামিনেশন। এবং এখানে তার সিলেবাসের বিস্তৃত বর্ণনা আছে। এখান থেকে যেগুলো থাকবে সেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 20 মার্কসের, জেনারেল ইংলিশ থাকবে 10 মার্কসের, লজিক্যাল রিজনিং থাকবে 10 মার্কসের, অ্যারিথমেটিক থাকবে 20 মার্কসের। ফুল মার্কস হচ্ছে 60-র মধ্যে এক্সামটি হবে। এখানে কি বলেছে, আচ্ছা আমরা প্রথম টপিকে চলে যাই, জেনারেল অ্যাওয়ারনেস। কি বলেছে, কোয়েশ্চেন্স উইল বি ডিজাইনড টু টেস্ট দ্য ক্যান্ডিডেটস জেনারেল অ্যাওয়ারনেস অন দ্য ফলোয়িং টপিকস। কি কি টপিক আছে, ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, নলেজ অন ইন্ডিয়ান কনস্টিটিউশন, এনইপি অ্যাট স্কুল লেভেল অ্যান্ড স্কুল লেভেল এডুকেশন ইন ওয়েস্ট বেঙ্গল, gender awareness, rules and regulations, elementary knowledge about the traditional and contemporary popular culture of India, basic computer knowledge, environment awareness, current economic affairs, sports, innovations and inventions in science। তাহলে এই টপিকগুলো আছে জেনারেল অ্যাওয়ারনেসে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে আসছে 20 মার্কস। জেনারেল ইংলিশ, জেনারেল ইংলিশে আছে 10 মার্কস। এখানে আছে গ্রামার, গ্রামারের মধ্যে হচ্ছে প্রিপোজিশন, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস, ভোকাবুলারি, স্পেলিং চেক, সেন্টেন্স স্ট্রাকচার। তারপর আছে লজিক্যাল রিজনিং, লজিক্যাল রিজনিংয়ে 10 মার্কস আছে। পিক্টোরিয়াল সিরিজ অ্যান্ড সিকোয়েন্সেস, ক্লাসিফিকেশনস অফ সিমিলার ওয়ার্ডস out of 4 options, odd one out, prepositions, true and false, ম্যাচিং, পাজল, এগুলো আছে লজিক্যাল রিজনিংয়ে। এরপর আছে অ্যারিথমেটিক, অ্যারিথমেটিকে আছে 20 মার্কস। অ্যারিথমেটিক এখানে 10টা চ্যাপ্টার আছে। কি কি আছে, এলসিএম এইচসিএফ, দেখো এখানে এলসিএম এইচসিএফ একটা চ্যাপ্টারে আছে। সিম্পলিফিকেশনস, তারপরে রেশিও অ্যান্ড প্রপোর্শনস, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, অ্যাভারেজ, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, ফ্র্যাকশনস, সিম্পল ইন্টারেস্ট। তাহলে দেখো এখানে মোটামুটি 10টা চ্যাপ্টার আছে অ্যারিথমেটিকে। ওভারঅল যদি দেখা যায়, গ্রুপ সি এর সিলেবাসটা একটু বড় গ্রুপ ডি এর সিলেবাসের থেকে। এবং এটা যেহেতু মাধ্যমিক লেভেলের পরীক্ষা, এখানে কিন্তু লেখা নেই যে মাধ্যমিক লেভেল, যেমন গ্রুপ ডি এর সিলেবাসের নিচে লেখা ছিল 8 স্ট্যান্ডার্ডের কোশ্চেন হবে সব। এখানে কিন্তু এখানে নিচে লেখা নেই যে মাধ্যমিক লেভেলে কোশ্চেন হবে। যাই হোক, সিলেবাসটা মোটামুটি গ্রুপ ডি এর থেকে একটু বড় সিলেবাস, তবে ভালো সিলেবাস। যেহেতু একটা সিলেবাস তোমাদের সামনে আমাদের সামনে দিয়ে দিয়েছে ডব্লিউবিএসএসসি, সুতরাং এখানে টেনশন করার কিছু নেই। এই সিলেবাস ধরে পড়াশোনা করলেই আমার মনে হয় সফলতা পাওয়া যেতে পারে। তবে বর্তমানে যা কম্পিটিশনের যুগ, বর্তমান যুগ হচ্ছে কম্পিটিশনের যুগ। এখন পড়াশোনা প্রচণ্ড করতে হবে, শুধু পড়াশোনা করলেই হবে না, কঠিন পরিশ্রম করতে হবে। 60 মার্কসের 60 মার্কস তোলার চেষ্টা করতে হবে। যদি দেখা যাচ্ছে এক্সপিরিয়েন্সের জন্য যদি মার্কস এখানে থাকে, তাহলে সেক্ষেত্রে তারা আরও এগিয়ে যাওয়ার সম্ভাবনা তাদের বেশি। তার কারণ একটা কম্পিটিটিভ এক্সামে 1 মার্কস 2 মার্কস একটা বিশাল ফ্যাক্টর হয়। সেখানে যদি +5 দেওয়া হয় এক্সট্রা এক্সপিরিয়েন্সের জন্য, সেটা একটা বিশাল চ্যালেঞ্জের ব্যাপার ফ্রেশার ক্যান্ডিডেটদের জন্য। তারা অবশ্যই, যাদের মার্কসটা দেওয়া হচ্ছে তারা অবশ্যই এগিয়ে থাকবে। তাদের যত মার্কস দেওয়া হবে তত মার্কস তারা এগিয়ে থাকবে ফ্রেশার্সদের থেকে। ফ্রেশার্সদের চাকরি পাওয়াটা নির্ভর করছে নিজেদের উপর, যেমন নির্ভর করছে তেমনই নির্ভর করছে যারা এক্সপিরিয়েন্সের মার্কস পাবে তাদের উপরেও অনেকটা নির্ভর করছে।